সন্দেশখালী সব জায়গায় তৃণমূল নেতাদের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে। এখন জলপাইগুড়ির পাহাড়পুর থেকে একটা খবর আসছে। কি সেই খবর? জলপাইগুড়ির পাহাড়পুরে একজন ব্যক্তির নাম বাংলার ভোটার তালিকায় ওই এলাকার, আবার ওই ব্যক্তির নাম অসমের ভোটার তালিকায় রয়েছে। আর যে ব্যক্তির নাম রয়েছে তিনি সিপিএম ঘনিষ্ঠ বলে এলাকার মানুষজন বলছেন। তাহলে দেখুন চিত্রটা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করছেন, তার নেতারাও জড়িয়ে রয়েছেন এই ভোটার তালিকার যে ভুয়ো ভোটার, সেই তালিকার কারচুপিতে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কারণ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একজন ভোটার ভোট দিচ্ছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি কিনা পাহাড়পুরে জলপাইগুড়ি, সেখানে তার ভোটার তালিকায় নাম রয়েছে, আর অন্যদিকে তার অসমের ভোটার তালিকায় নাম রয়েছে। এই বিষয়ে কি বলছেন, অর্থাৎ ওই ব্যক্তি যার নাম সাগর চন্দ্র সরকার, তার এই একাধিক স্টেটে, রাজ্যে ভোটার তালিকায় নাম নিয়ে তৃণমূলের এলাকার ব্লক সভাপতি কি বলছেন শোনাবো আপনাদের। অনেকদিন ধরে মানে দেখে আসতেছি যে এই যে নামগুলো আছে এরা অ্যাকচুয়ালি আসামে থাকে, দীর্ঘদিন ধরে আসামে থাকে। তো বিষয়টা এরকমই ছিল যখন আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বললো যে ভুয়ো ভোট, তখন আমরা ভোটার লিস্ট করতে গিয়ে দেখি যে এই ভোটারগুলা দীর্ঘদিন ধরে আসামের মধ্যে, এদের নাকি আসামে কী আছে জানি না, মনে হচ্ছে আসামেও ভোট দিচ্ছে, এখানে এসেও ভোট দিচ্ছে। বর্তমানে যে পঞ্চায়েত সদস্য আছে তার হাজব্যান্ড, ওনার দাদা ভাই, এরাই আর কি, এদেরই ফ্যামিলি। কোন দলের পঞ্চায়েত সদস্য? সিপিএমের পঞ্চায়েত। এরা বিজেপি সিপিএম মিলে এটাই করে, ভোটে ভোট দিয়ে এরা ভোটে যেতে, প্রচুর ভোট আছে এরকম। এই বিষয়ে কি বলছেন পঞ্চায়েত সদস্য শোনাবো এবার আপনাদের। আমি ঠিক ওটা বলতে পারবো না কতদিন ধরে আছে, কিন্তু ওনাদের যে এখানে নামগুলো তোলা হয়েছিল, আমার ভাসুর বলছিল যে ওনারা এখানে জমি বাড়ি সবই এখানে করবেন, আসাম থেকে এখানে চলে আসবেন। হ্যাঁ, তখন বলছিল যে এখানে নাম তুলতে, সেই জন্য নাম তোলা হয়েছিল। কিন্তু ওনারা কিন্তু কোনোদিনই এখানে ভোট দিতে আসেন নাই, ভোট কিন্তু ওনারা আসামেই দেন। হ্যাঁ, নামটা তোলা হয়েছিল, কিন্তু এটা দীর্ঘ কয়েক বছর লেগে গেছে। তারপরে ওনারা পরে একবার সিদ্ধান্ত নিল যে আমরা এখানে আর আসবো না, কিন্তু নামটা আর কাটা হয়নি। কিন্তু ওনারা এখানে কোনো ভোটও দিতে আসেনি। ভোট ওনারা সবসময় ওখানে দিয়েছেন, কোনো সময় ভোটের সময় আসেনি, ভোটও দিতে যাননি ওরা। এই মুহূর্তে আমার সঙ্গে সিপিএম নেতা সুজন ভট্টাচার্য রয়েছেন। সুজন বাবু, স্বাগত আপনাকে। ভুয়ো ভোটার নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর, সুজন চক্রবর্তী আমার সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা রয়েছেন। সুজন বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। সুজন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভুয়ো ভোটার প্রসঙ্গ উত্থাপন করছেন এবং তিনি বলছেন বাংলায় নাকি ভুয়ো ভোটারে ভরে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে যার অসমের ভোটার তালিকায় নাম রয়েছে, একই সঙ্গে বাংলায় রয়েছে। তার নাম সাগর চন্দ্র সরকার এবং তিনি পাহাড়পুরের সিপিএম ঘনিষ্ঠ বলে এলাকার মানুষজন বলছেন। কি বলবেন? কে সাগর বাবু, কে কার ঘনিষ্ঠ, কোথায় কার নাম আছে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, এটা স্থানীয় লোকেরা বলতে পারবেন। কিন্তু মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার ইস্যু তুলবেন কেন? উনি ভুয়ো ভোটার তৈরি করেছেন এবং তাকে রক্ষা করেছেন, ধামাচাপা দিয়েছেন, যাতে ভুয়ো ভোটারের ভোট পেয়ে তৃণমূল লুট করতে সুবিধে পায়। তাহলে উনি আজকে তুলছেন কেন? বছরের পর বছর ধরে যখন ওনাকে বলা হচ্ছিল, ডিএমএসপি সহ তালিকা দেওয়া হচ্ছিল, তখন তৃণমূল চুপ করেছিল ভোটের সুবিধে পাবে বলে। এখন ওরা মনে হয়েছে উনি বলছেন বেশি বক্তৃতা না করে ডিএম আর বিডিওদের যারা ভোটার লিস্টের তালিকাটা করেন তাদেরকে বলুন যেন জেনুইন থাকে, যে কোনো ভূত যেন বাদ যায়, সে মৃত ভূত হোক আর অচেনা ভূত হোক। এই ভূতদের সাহায্য নিয়ে তৃণমূল জিতবে পশ্চিমবাংলায়, আর এই ভুয়োদের সাহায্য নিয়ে বিজেপি জিতবে মহারাষ্ট্রে। এটা সব মিলিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকেও প্রশ্নের মুখে ফেলে, নির্বাচনের বাস্তবতা তাকেও প্রশ্নের মুখে ফেলে। ভুয়ো ভোট বাতিল করার জন্য মুখ্যমন্ত্রী এতদিন আগ্রহী ছিলেন না, অন্তত এখন আগ্রহী হন। ধন্যবাদ সুজন বাবু। সুজন চক্রবর্তীর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি নিশানা। তিনি বলছেন উল্টে চোর কোতোয়াল কো ডাঁটে। যখন আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি যে ভুয়ো ভোটারে ভরে গিয়েছে বাংলা,
তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন, কারণ সেই সমস্ত ভোটারদের তিনি নিজের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলছেন কেন? রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা তথা অভিনেতা আমার সঙ্গে রয়েছেন। রুদ্রনীল, এটা কি এরকম হলো না যে উল্টে চোর কোতোয়ালকো ডাটে? মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে কথা বলছেন, আর বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক তারা ভুয়ো ভোটারের বিষয়ে জড়িত। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একজন ভোটার ভোট দিচ্ছেন দুটো বিধানসভা কেন্দ্রে। রুদ্র, দেখুন, হতাশাগ্রস্ত সিপিএম দল যা যাদবপুরকে কিউবা, ভিয়েতনাম মনে করেছে বা আলিমুদ্দিন স্ট্রিটকে আন্দামান মনে করে বেঁচে রয়েছে, তাদের যে রামনবমী বাংলার কালচার নয় বলে এই যে মিথ্যাচার, যাদের দলের নেতার নামে সীতারাম চুরি চুরি না কি সব চুরি ছিল, এবং তারপর এই যে ভুয়ো ভোটার নয়, বাংলাদেশ থেকে আসা লোকজনদের হাতে লেখা রেশন কার্ড দিয়ে এই রাজ্যের ভোটার বানিয়ে, ঠিক আজকে যেমন তৃণমূল দল 5 বার চেষ্টা করছে এই শেষ ধাপে, এই 8 থেকে 11তে এই শিল্পের ওপরেই ক্ষমতা দখল করে বেঁচে থাকবার স্বপ্ন দেখেছিল সিপিআইএম। যারা শিল্পের পর্যায়ে তাদের এই চুরিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন বলে, যারা যাদবপুর এবং আরজিকর কাণ্ডে ডাক্তার, ছাত্রনেতা বা অন্যান্য ছাত্রের মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগান তুলে দেন, বিজেপি এলেই ওই স্লোগান তুলবে, তাই ওদের দেখলে গো ব্যাক বলো। এরা নো ভোট টু বিজেপির কারিগর। মাঝে মাঝে এই ইন্দ্রানুজদের সঙ্গে নেয় যারা দেশ বিরোধী কথাবার্তা বলে এবং জেল যাওয়া উচিত দেশের নিয়ম অনুযায়ী। এরা মাঝে মাঝে আবার এই নকশালদের হাত ধরে আর ছেড়ে দেয়, কিন্তু যেই নো ভোট টু বিজেপি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে ওই যেভাবে আরজি করে স্লোগান দিতে দিল না, তখনই সেটিং হয়ে যায়। তখনই সেটিং হয়ে যায়। রুদ্র, খুব খুব সুন্দরভাবে রুদ্র প্রতিস্থাপন করছেন বিষয়টা। আপাতত ধন্যবাদ রুদ্রনীল তোমাকে। যেখানে যে ধারাবাহিকতা সিপিএম শুরু করেছিল সেটাই বয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভোটার বিষয়টা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসছেন এখানে এবং তারা ঢুকে পড়ছেন, ঢুকে গিয়ে তৃণমূল নেতাদের ছত্রছায়ায় বেড়ে উঠছেন, যেটা সিপিএম করতো সিপিএম এর আমলে, এখন তৃণমূল সেটা করছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধারাবাহিকতা নিয়ে যাচ্ছেন, আর যাদবপুরের ঘটনায় নিজেদের মধ্যে সেটিং হয়ে যাচ্ছে। সুতরাং সমস্তটাই রাজনৈতিক উদ্দেশ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।